তারও কোনো ভ্রুক্ষেপ নেই। আমার মনে হয় আমি যদি আমার রুমে মারা যাই তাহলে তারা তখন জানতে পারবে, যখন লাশ পচে গন্ধ বের হবে। আজ মাথাটা খুব বেশি ব্যথা লাগছে, সবকিছু কেন জানি না অন্ধকার লাগছে। হাতের কাছে ডায়েরির পৃষ্ঠাটা কাছে টেনে নিলাম আর লিখতে শুরু করলাম। বাবা মা, বিশ্বাস করো, নুসাইবার মৃত্যুতে আমার কোনো হাত ছিল না। ওটা একটা আকস্মিক ঘটনা ছিল। তোমরা ওকে যতটা না ভালোবাসতে, আমি তার থেকে বেশি ভালোবাসতাম। ও তো আমার চোখের মনি ছিল। বলো, আমি কি করে ওকে। আর হ্যাঁ বাবা, ওই মেয়েটাকে আমি কিছু করিনি। তোমরা কেন বুঝো না? তোমরা তো জানো আমি কারোর সাথে কথা বলি না, তাহলে আমি কেন এমন একটা খারাপ কাজ করতে পারি? তোমরা আমাকে মারতে আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু যখন থেকে আমার সাথে কথা বলা অফ করে দিলে তখন থেকে খুব কষ্ট হয়। আমার মনে হয় আমি চিৎকার করে বলি আমি কিছু করিনি, কিন্তু বলতে পারি না। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। আমার না খুব ইচ্ছা করতো তোমাদের সাথে এক টেবিলে বসে খাই, আমার ভাই বোনের সাথে কথা বলি, খাইয়ে দেই, কিন্তু ওরা তোমাদের ভয়ে আমার সাথে কথা বলতো না। আম্মু যখন নাদিয়াকে খাইয়ে দিত আমার খুব ইচ্ছা হতো আমিও আম্মুর হাতে খাবো। আমিও তো তোমাদের ছেলে। তাহলে আমি যত দোষ করি তোমরা আমাকে এত অবহেলা করো কেন? আমি আজ কিছু না করেও আজ একটা বড় অপরাধী। আব্বু, তোমরা যখন আমার বোনের খুনি বলো না, তখন মরে যেতে ইচ্ছে করে। সেই দিন আমাকে কেন জেলে দিলে না? তাও তো আজ আমাকে এত অবহেলা সহ্য করতে হতো না। জানো আব্বু আম্মু, আমি আর কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে না। মনে হয় আমার চোখের পানি শেষ হয়ে গিয়েছে। আমাকেও তোমাদের ছেলের মতো ভালোবাসতে পারো না? সেই দিন যদি আমি খুন হই, তাহলে আজকেও তোমরা খুন, হয়তো আমার থেকেও বড় খুন। আমার জন্য কি তোমাদের চোখে একটু পানি আসে না? আমার খুব দেখার ইচ্ছা। আমার জন্য তোমাদের চোখে পানি আসছে। আমার জন্য আমি যদি এরপরও চোখে পানি না আসে, তাহলে পৃথিবীর মা বাবার তাদের সন্তানের প্রতি ভালোবাসা মিথ্যা হয়ে যাবে। আমার না অনেক কষ্ট হচ্ছে, মাথাটা অনেক ব্যথা করছে। আমার কি ভাগ্য আজকে আমি মরতে বসেছি, কিন্তু তোমরা কেউ নেই আমার পাশে।